সমীকরণ, এই সরল সমীকরণের দুইটি অংশ থাকবে, একটা থাকবে চলক আর একটা থাকবে সহগ। আমরা চলক আর সহগের ব্যাপারটা আগেও দেখছিলাম, দেখার পরে এই চলক সেগুলো পরিবর্তিত হতে পারে। যেমন এই চলকটা হতে পারে কোনো অক্ষর জাতীয়, যেমন এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, এ হতে পারে, পি হতে পারে, কিউ হতে পারে, আর হতে পারে। কিন্তু যদি আমরা এই জায়গা 1, 2, 3, 4 ইত্যাদি যদি ব্যবহার করি, তাহলে কিন্তু এটা শুধু 1, 2, 3, 4 ব্যবহার করলে এটা চলক হিসাবে গণ্য হবে না। আমরা যদি সহগ হিসাবে ব্যবহার করি, সেটা হতে পারে 1, 2, 3 অথবা 1.5, কোনো সমস্যা নেই। আবার যদি ভগ্নাংশ হয় 3.2, আবার সমস্ত যদি হয় 2 সমস্ত 1/3, এখানে কোনো প্রবলেম হবে না। এখানে সহগ জাতীয় একটা বিষয় আমি ভাববো যে নির্দিষ্ট একটি মান থাকবে। যেমন আমরা এর আগেও শিখছিলাম যে এ, পি এগুলো চলক জাতীয় বিষয়গুলো বলতে পারবো। এখন এর সাথে যদি আমি 2 বসায় দেই অথবা 2a যদি লিখি, তাহলে আমি একে এই কে বলতে পারবো চলক আর 2কে বলতে পারবো সহগ। এখন কথা হচ্ছে ধ্রুবক জাতীয় কোনো কিছু থাকবে। ধ্রুবকটা কি? ধ্রুবক হচ্ছে নির্দিষ্ট একটি মান, নির্দিষ্ট একটি অবশ্যই মান দেওয়া থাকবে। কেমন? যেমন আমরা পাই, গ্রিক শব্দ পাই, এর একটি নির্দিষ্ট মান আছে, যেমন 3.1416, কিন্তু আরও অনেকগুলো আছে। এইটার মান এটাই থাকবে, এটার মান এটাই থাকবে। এটা একটা ধ্রুবক যার নির্দিষ্ট একটি মান থাকবে। যেমন তোমরা বড় হলে শিখবা অভিকর্ষ ত্বরণ নামে একটা পেপার আছে, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কথা হচ্ছে এটা একটা নির্দিষ্ট করে বলা আছে, একটা কি আছে নির্দিষ্ট করে বলা আছে। এখন খেয়াল করি সরল সমীকরণ, সেই সরল সমীকরণটা কেমন হবে? যদি x + 2 হয়, এরপরে একটা শূন্য আসবে। স্যার শূন্য আমি দেব না, আমি x + 2 = 1 দিব, তাহলে কি আমার অঙ্কটা হবে না? অবশ্যই হবে। আমাকে যে শূন্যই দিতে হবে এমন কোনো কথা নেই। যেমন শূন্য যদি দেই, তাহলে এইটার মান আসবে হচ্ছে x = -2। আমি যদি 1 দেই, মানে 2 দেই, তাহলে x এর মান আসবে -1। অর্থাৎ আমাকে দুইটা জিনিস ফলো করতে হবে, একই রাশির মধ্যে বা অথবা শূন্য, এই কথাটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে শূন্য আসতে হবে, নির্দিষ্ট একটি মান আসতে হবে। আমরা লক্ষ্য করি যে x + 5 এটি কি একটি সরল সমীকরণ হবে? না। কেন হবে না? কারণ আমি এখানে x + 5, এখানে আমি x এর নির্দিষ্ট একটি মান আমি পাবো না। কেন পাবো না? পেতে হলে আমাকে এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে আমি x এর মান কি পাবো? -5 পাবো। তাছাড়া কিন্তু আমি পাচ্ছি না। এখন প্রয়োজনে, এখন কথা হচ্ছে যে x + y + 5 যদি এরকম কোনো কিছু আসে, তাহলে বড় জোর তুমি x এর মানও পাবা, y এর মানও পাবা, কিন্তু নির্দিষ্ট হবে না। কেন নির্দিষ্ট হবে না? আমার দিকে তাকাই। যদি x = হতে পারে এরকম -5 - y, এটা হবে। কিন্তু দেখো x এর কি তুমি নির্দিষ্ট মান পাইছো? y এর তো কোনো নির্দিষ্ট মান পাও নাই। পেতে হলে আমাকে কি করতে হবে? সমীকরণ আসতে হবে দুইটা। যেমন x + y = 5 আছে, আমাকে আরও একটি সমীকরণ বানাতে হবে x + y = 2। অর্থাৎ তোমার যতগুলো চলক থাকবে তুমি ততগুলো সমীকরণ ধরতে হবে, ইকুয়েশন ধরতে হবে, তাছাড়া কিন্তু হবে না। লক্ষ্য করতে হবে তোমাদের বইয়ে। হ্যাঁ বলো, সমীকরণ কাকে বলে? ইকুয়েশন কাকে বলে? সমীকরণ এটাই যেটা হবে তুমি যে বা যাকে প্রশ্ন করলে তুমি নির্দিষ্ট একটি মান পাবা। দেখো তোমার প্রশ্নে আসি x + 5 এটি কি একটা সমীকরণ? আর মানে কৌতূহল থাকতে পারে, এটা একটি সমীকরণ হবে কি না? হবে না। কেন হবে না? কারণ এটা একটা পদ,
এটা শিখাইছিলাম, এটা একটা কি পদ। তুমি এক্স এর এখানে তুমি কার মান পাবা? 5 এর মান পাবা না এক্স এর মান পাবা? এক্স এর মান পাবো, অবশ্যই এক্স এর মান পাবো, কারণ কি এক্স একটি চলক, এক্স একটি কি চলক। তাহলে এখানে তখনই আমি এক্স এর মান পাবো যখন এখানে আমি শূন্য দিব। তাহলে কি হবে? এক্স ইজ ইকাল টু -5। এইটার নাম হচ্ছে সমীকরণ। এটার নাম কি? সমীকরণ। এখন তোমাদের বইতে অনেক রকম ব্যাপার থাকতে পারে, যেমন অজানা। অজানা কোনো কিছুকে আমরা কি করি? মনে করে নিই। বলা হয়েছে, এটা আমি একটু ক্লিন করলাম, ক্লিন করার পরে এখানে বলা হয়েছে, ওইটা দাও, যে একটি লক্ষ্য করবা, একটি আয়তাকার ঘর, বাগান, পুকুর ইত্যাদি থাকতে পারে। তুমি এখানে ধরো আমি ঘর, বাগান, এক এক রকম পোস্টে এক এক রকম বিষয় থাকতে পারে। বাগান, পুকুর, মাঠ থাকতে পারে, ক্ষেত্র হলেই হবে। এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এ কথাটা বলা হয়েছে। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাকাও, লক্ষ্য করো, বলছে এটা কি? আয়তকার। বলছে কি? আয়তকার। আমরা জানি বিপরীত দৈর্ঘ্যগুলো সমান হবে। বিপরীত দৈর্ঘ্যগুলো কি হবে? সমান। আমি একটি আয়তকার ঘর, মাঠ, বাগান যাই বলো আমি আঁকায় নিলাম। এ বি সি ডি। আমাকে বলা হয় নাই যে এক্স সমান সমান 5 মিটার, দৈর্ঘ্য সমান 5 মিটার, প্রস্থ সমান 3 মিটার। এটা বলা হয় নাই, কিন্তু এটা বললে তো নির্দিষ্ট হয়ে গেল। আমার বলছে কি, এটা কিন্তু আমার বলে নাই। আমার বলছে যে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। এখানে আমার কে উপস্থিত আছে আর কে নাই, লক্ষ্য করো আমার দিকে, কে উপস্থিত আছে কে নাই। মনে রাখবে একটা কথা, এখানে দৈর্ঘ্যটা নির্দিষ্ট করে বলা আছে, নির্দিষ্ট দৈর্ঘ্যটা তো দেওয়াই আছে। দৈর্ঘ্যটা কে? প্রস্থের 3 গুণ। এই প্রস্থ অনুপস্থিত, এটা কিন্তু আমার দেওয়া নাই। দেওয়া আছে? দেওয়া নাই। যাকে দেওয়া নাই তাকে আমরা কি করি? ধরে নেই। তাকে আমরা কি করি? ধরে নেই। মানে ক ধরি, খ ধরি, এ ধরি, বি ধরি, পি ধরি, কিউ ধরি, আর ধরি, এক্স ধরি, ওয়াই ধরি। এখন কথা হচ্ছে, আমি প্রস্থকে ধরে নিলাম হচ্ছে এক্স, প্রস্থকে কি ধরলাম? এক্স। এখন থাকলো কি? দৈর্ঘ্যটা কে? দৈর্ঘ্যটা কে? প্রশ্ন আসছে, দৈর্ঘ্যটা কে? প্রস্থের 3 গুণ। প্রস্থের, আমি কি প্রস্থ পাইছি? পাইছি তো, এক্স ধরে নিলাম। প্রস্থ তো আমি পাইছি, এক্স। প্রস্থের 3 গুণ, এক্স এর 3 গুণ মানে কি? 3x। দেখো তাহলে এখানে আমার প্রস্থ কে? প্রস্থ হচ্ছে এক্স, এখানে এক্স, এখানে 3 গুণ 3x, এখানে 3x। এই যে কথাটা আসলো, আমি এক্স ধরলাম, এক্সটা কি আমার বলা আছে? এক্সটা তো আমার অজানা রাশি। এক্সটা কি? অজানা রাশি। কিন্তু ওর একটা নির্দিষ্ট মান আসবে, ওর একটা কি নির্দিষ্ট মান আসবে। যেমন বলা হয়েছে যে এইটার ক্ষেত্রফল ধরো 144। কত? 144। এখন কথা হচ্ছে, এই যে 144 যখন ক্ষেত্রফল আসবে, তখন এটা কিন্তু বর্গ হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিটার, কিলোমিটারও হতে পারে। বড় ক্ষেত্র হলে হতে পারে, কিন্তু বর্গ হতে হবে। ধরো আমি মিটার ধরে নিলাম। আমার যে অজানা বিষয়টা আসছিল, অজানা বিষয়টা কে আসছিল? প্রথমে এক্স আসছিল, তারপর কে আসছিল? দৈর্ঘ্যটা আসছিল। এখন এই যে বিষয়বস্তুটা আমি পালাম, এটা একটা ক্ষেত্রফল। আমাদের কি মনে আছে যে আয়তকার ঘর হোক, বাগান হোক, পুকুর হোক, তারপরে মাঠ হোক, সেই মাঠটা স্কুলের হোক, খেলার মাঠ হোক,
আমার কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রটা কি আয়তকার, সামান্তরিক, ত্রিভুজ, বর্গ নাকি আয়তকার? এটা কি আয়তকার। আমরা শিখেছিলাম যে আয়তকার ঘর, বাগান, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এটা একটা ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল। এখন আমি অজানা রাশি হিসাবে ধরে যদি আসি, তাহলে সবাই খেয়াল করবা, দৈর্ঘ্যটা আমি কত পাইছিলাম? 3x। কি পাইছিলাম? 3x। প্রস্থটা কত পাইছিলাম? শুধু x। ক্ষেত্রফলটা কত আসছে? 144। এই x এর সামনে কিছু নেই মানে কি আছে? অবশ্যই 1 আছে। 3 অক্ষে 3, x আর x গুণ করলে অবশ্যই x স্কোয়ার আসবে 144 ক্ষেত্রফল। এইখান থেকে আমি কিসের মান পাবো? x এর মান পাবো। অজানা কে ছিল? x ছিল। x এর নির্দিষ্ট একটি মান পাবো, তাহলে আমি প্রস্থটা পাবো, এবং প্রস্থ পেলে আমি সাথে সাথে দৈর্ঘ্যটাও পাবো, এবং প্রস্থ দৈর্ঘ্য পেলে পরিসীমাও আমি পাবো। যেটা খুশি সেটাই আমি তৈরি করতে পারবো। অর্ধেক নিব, 1/4 নিব, 1/3 নিব, না পুরোপুরি নিব, আগে আমার অজানা বিষয়টাকে জেনে নিতে হবে। এবার আসি, এটা কেমন আছে? গুণ থাকলে কি হয়? ভাগ হয়। ভাগ হয়। তাহলে আমি ভাগ দিলাম। ক্যালকুলেটরটা দাও তো একটু, একটা দিলেই হবে। হ্যাঁ, দেখো 144 ভাগ কত? 3। আমার আসছে 48। কত আসছে? 48। 48। এখন আমরা জানি স্কোয়ার থাকলে বামে গেলে রুট ওভার হবে। তাহলে x এই পাশে গেলে রুট হলো। রুট করলে আমার রেজাল্টটা কি আসবে? রুট ওভার 48। 6.928। এখানে একটা কথা আছে, সবাই সারা জীবন মনে রাখার চেষ্টা করতে হবে। কিভাবে? এই টপিক্সের অংশ না, তাও বলি। বামে যখন স্কোয়ার থাকে, স্কোয়ার, তাহলে ডানে গেলে একটা রুট হয়। কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন যে এটার বেসিক নিয়ম হচ্ছে যে বামের স্কোয়ার গেলে ডানে গেলে দুইটা মান হবে, একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। যদি বিষয়টা বীজগণিতের হতো, যেমন x স্কোয়ার সমান 4, তাহলে কি আসতেছে? x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 আসবে, কি প্লাস মাইনাস 2 আসবে। ব্যতিক্রম কোথায় জানা প্রয়োজন না? ব্যতিক্রম এখানেই যে আমরা যখন দৈর্ঘ্য নির্ণয় করব, প্রস্থ নির্ণয় করব, কোনো কিছুর ওজন নির্ণয় করি, আমরা কি কখনো বলি যে -10 দৈর্ঘ্যটা -10 সেন্টিমিটার, -10 মিটার বলি না? কেন বলি না? কারণ আমাদের দৈর্ঘ্যটা ওই জমিটা যদি থেকে থাকে, পৃথিবীতে যদি থেকে থাকে, ভৌগোলিকভাবে যদি থেকে থাকে, তাহলে অবশ্যই ওর মান নির্দিষ্ট আছে, কম হোক বেশি হোক আছে। এই জন্যই ওখানে কখনো মাইনাস হবে না, কখনোই হবে না। এবার আমাদের এই যে বিষয়বস্তুগুলো আসছে, এটা একটু জাস্ট মনে রাখতে হবে। এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ এবং পরীক্ষায় আসার মতো একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হচ্ছে এমন চ্যাপ্টার যারা সবাই দিতে পারবে এবং 10ই পাবে। এমনভাবে আমি একটা এক্সাম্পল দেখাই, খুব ভালোভাবে খেয়াল করবা। তোমাদের বইয়ে বলা আছে, একটি বড় অঙ্কই করি। যেমন ধরো 19 নাম্বার অঙ্কটা যেমন দেওয়া আছে, 19 নাম্বারটা দেওয়া আছে হচ্ছে 4x - 5 = 11। আচ্ছা, এইখান থেকে আমি কার মান বের করব? x এর মান। x ছাড়া অন্য কেউ আছে? কোনো চলক আছে? নাই। তাহলে আমার পরবর্তী কাজটা কি? এখন দেখতে হবে এখানে আমার পদ কয়টা? 1টা, 2টা, 3টা পদ। এখন এই পদগুলোর মধ্যে আমার চলক জাতীয় পদ আছে কয়টা? একটা। চলক জাতীয় পদ আছে একটা।
আর বাকিগুলো কিন্তু চলক নাই। তো যাদের কাছে চলক নাই আমি তাদেরকে একসাথে করতে পারবো, খেয়াল করবা। তাহলে আমার এক্স এর মান দরকার, আমি ওকে বামেই রাখবো। 4x ইকুয়াল টু 11, এই মাইনাস এর পাশে গেলে কি হবে? প্লাস 5, বা 4x ইকুয়াল টু 16। দেখো আমরা জানি যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণন থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণন হবে। এটা ইকুয়েশনের ক্ষেত্রে x ইকুয়াল টু 16 ডিভাইডেড 4, কাটাকাটি করলে 4, এর x এর যে মানটা 4 আসছে, এই যে সমীকরণের ক্ষেত্রে এই যে ব্যাপারটা আসছে, আমি যদি x এর পরিবর্তে এখানে a দিতাম তাহলে এই 4 এর পরিবর্তন হতো? না। পরিবর্তন কিন্তু হতো না। আমার চলক, দেখো চলক কেন পরিবর্তনশীল, কেন পরিবর্তনশীল হয়ে যাচ্ছে? এখানে যদি আমি a দিতাম এখানে 4ই থাকতো, 4ই এখানে থাকতো। যদি এখানে আমি z দিতাম 4ই থাকতো, এটার কোনো পরিবর্তন হতো না। ও পরিবর্তন হবে না হবে এখানে হবে, আর কোথাও কোনো পরিবর্তন হবে না। এখানে যোগ থাক, বিয়োগ থাক, গুণ থাক, ভাগ থাক, কোনো সমস্যা নেই। এখন আমাদের বেসিক ক্লাসগুলো বোঝা গেছে, এইগুলো মনে রাখলে ইনশাল্লাহ আমাদের বাকি অঙ্কগুলো অনায়াসে করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হলো বেসিক ক্লাস।